السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله। أما بعد، যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি সকল কিছুর মালিক, নিয়ন্ত্রক, একচ্ছত্র অধিপতি, যিনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়, সর্বময় ক্ষমতার অধিকারী। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে অবস্থিত বিদ্যমান সকল জীবকেই সৃষ্টি করেছেন, সকলের রিজিকের ব্যবস্থা করেছেন, সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং সকলের বিপদে তিনি সহায়ক হিসেবে সহায়তা করে থাকেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলাভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে গত সপ্তাহে মদিনা জিয়ারত, মসজিদে নববী জিয়ারত এই শীর্ষক ধারাবাহিক আলোচনা পেশ করে আসছি। আমি আজকে আপনাদের সামনে মদিনার এই মসজিদে নববী জিয়ারত, মদিনা জিয়ারত এই শীর্ষক আলোচনার শেষ পর্ব উপস্থাপন করব। আজকের এই পর্বে বিষয়বস্তু হিসেবে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের ফজিলত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত এর পদ্ধতি এবং এই কেন্দ্রিক করণীয় বর্জনীয়, অনুরূপভাবে বাকি কবরস্থান জিয়ারত এবং শুহাদা উহুদ সেই কবরস্থান জিয়ারত এই শীর্ষক আলোচনা ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মুহাব্বত রেখেই আমরা এখানে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করে আসছি। আমরা যে সমস্ত ইবাদত এই মদিনা মুনাওয়ারায় উপস্থিত থেকে করতে পারি, সেগুলোর অন্যতম হচ্ছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সালাম জানাতে পারি, তার উপর দরুদ পাঠ করতে পারি, এমনকি তার কবরের সামনে উপস্থিত হয়ে সেখানে কবর জিয়ারত করত তাকে সালাম জানিয়ে আসতে পারি। প্রত্যেক মুমিন মাত্রই তার মনের অন্যতম একটি বাসনা যে সে সরাসরি উপস্থিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আসবে, তার উপর দরুদ পাঠ করবে। সুপ্রিয় দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার নানাবিধ ফায়দা রয়েছে, অনেক দিক থেকেই এর উপকারিতা রয়েছে। একে তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং সেই হিসেবে আমাদের উপর অন্যতম দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। তার উপর দরুদ ও সালাম পাঠ করাই তার প্রতি মহব্বত প্রকাশ পায়, মহব্বত জাহির হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বিভিন্ন বাণীর মাধ্যমেও জানিয়েছেন, আমরা যদি তার উপর দরুদ পাঠ করি তাহলে আমরা নানানভাবে উপকৃত হতে পারি, কল্যাণ লাভ করতে পারি। অন্যতম বাণী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী হবে, আমার আশপাশে থাকবে,
আমার সান্নিধ্যে থাকবে সেই ব্যক্তি যে বেশি বেশি আমার উপর দরুদ ও সালাম পাঠ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। প্রকৃতপক্ষে বখিল তো সেই ব্যক্তি, কৃপণ তো সেই ব্যক্তি যার সামনে আমার নাম উপস্থাপন করা হলো, উল্লেখ করা হলো, অথচ আমার উপর দরুদ পাঠ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপর দরুদ পাঠ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাহ, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন এবং তার উপর থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং তার 10 মর্তবা, 10 স্তর সম্মান বর্ধিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 10 মর্তবা সম্মান বৃদ্ধি পায়, 10টি গুনাহ মোচন হয় এবং এর বিনিময়ে একবার দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এইভাবে আরো অনেক হাদিস এসেছে যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এই আয়াতটি যখন নাজিল করেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন, ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ইমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দরুদ পাঠ এবং সালাম জানানো এই উভয়টির কথা বলেছেন। সাহাবারা কিভাবে সালাম দিবেন এটা আগেই জেনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কিন্তু দরুদ পাঠের এই নির্দেশনা নতুন তাদের কাছে। এই জন্য জিজ্ঞেস করেছিলেন আমরা কিভাবে দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানালেন যে তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এইভাবে শেষ পর্যন্ত দরুদ ইব্রাহিম, যে দরুদটি আমরা নামাজে পাঠ করে থাকি। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কিভাবে দরুদ পাঠ করব, এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে এটা। সর্বশ্রেষ্ঠ দোয়া, দরুদের দোয়া হচ্ছে এটা, দরুদে ইব্রাহিম। এই দরুদ পাঠের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের জন্য এবং তাকে সালাম দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যেটা আমাকে আপনাকে ফলো করতে হবে। দাঁড়ানো, মাথা ঝুঁকানো, হাত দিয়ে ইশারা করা ইত্যাদি যে সিস্টেমগুলো মানুষ বানিয়ে নিয়েছে, অথবা নামাজে যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়ানো, এইগুলো কোনোটাই দরুদ পাঠের অথবা সালাম জানানোর পদ্ধতি নয়। এমনকি সমাজে এমনও কুসংস্কার বিদ্যমান রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠের জন্য আনুষ্ঠানিকতা তৈরি করা হয়, আনুষ্ঠানিকতা করা হয়, সেখানে মঞ্চ তৈরি করা হয়, চেয়ার রাখা হয়, চেয়ার খালি রাখা হয় এই বিশ্বাসে যে এখানে এসে তিনি বসবেন। তারপরে লাইট অফ করে দেওয়া হয়, সকলকে দাঁড়াতে হয় ইত্যাদি, নীরবতা অবলম্বন করে তারপরে লাইট অফ করে দরুদ পড়তে হবে এবং সেখানে একটা চেয়ার খালি রাখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যাকে সেখানে আমন্ত্রণ জানানো হয় তাদের মাধ্যমে, এরকম ব্যক্তির মাধ্যমে সাধারণ জনগণকে বোঝানো হয় যে এই চেয়ারে এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, এগুলো কোনোটাই কোরআন সুন্নাহ সম্মত নয়। এগুলো কোনোটাই আমাদের সালফে সালেহিন, সাহাবাগণ, তাবিঈগণ, তাবিঈগণ, জারি ইমামের কোনো ব্যক্তি এই জাতীয় সিস্টেমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেন নাই। এরকম আনুষ্ঠানিকতা ন্যূনতম সুযোগ নেই, বরং আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
দরুদ ও সালাম পাঠ করতে পারেন। শুনে আশ্চর্য হবেন, সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক ফাকাইফা নুসাল্লি আলাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জেনেছি আপনাকে কিভাবে সালাম জানাবো, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব এটা তো আমরা জানি না। কাইফা, কিভাবে, নুসাল্লি আলাইক, আপনার উপর সালাত পাঠ করব, মানে দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ চুপ রইলেন। এর জবাব কি দিবেন? তিনি তো দ্বীনের ব্যাপারে নিজে থেকে মন গড়া কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন দ্বীনের ব্যাপারে তার কাছে ওহী করা হয়, সেই ওহীর ভিত্তিতে তিনি জবাব দেন, মাসআলাগুলো উল্লেখ করেন, জবাব দেন। এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। যিনি এই হাদিসটি বর্ণনা করছেন, এই ঘটনাটি বর্ণনা করছেন, তিনি বলছেন এত দীর্ঘক্ষণ চুপ রইলেন যে আমাদের কাছে মনে হলো যদি তাকে এই প্রশ্নটা না করা হতো তাহলেই ভালো হতো। আপনি বিশেষ কোনো ব্যক্তির কাছে, সম্মানিত ব্যক্তির কাছে গিয়ে কয়েকজনের সামনে গিয়ে একটা প্রশ্ন করলেন, আর তিনি জবাব না দিয়ে মাথা নিচু করে রাখলেন, চুপ রইলেন, তাহলে সাধারণ মানুষ আশপাশে যারা আছে তারা কি মনে করবে? এই প্রশ্নটা শুনে হয়তো তিনি মাইন্ড করেছেন, এরকমই তো ধারণা আসবে, যেহেতু চুপ রয়েছেন। এত দীর্ঘক্ষণ চুপ রইলেন, সাহাবাদের মনে ধারণা আসলো যদি আমরা এই প্রশ্নটা না করতাম তাহলেই মনে হয় ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। শুধু এতটুকুই বললেন। কি পড়বো আমরা সেটাই বললেন। কিভাবে পড়বো, যে পড়বে তার কি প্রস্তুতি আছে, তাকে দাঁড়াতে হবে না বসে পড়তে হবে, নাকি নামাজে দাঁড়ানোর মতো দাঁড়াতে হবে, না অন্য কোনো সিস্টেম আছে, কোনোটাই উল্লেখ করলেন না, কোনোটাই উল্লেখ করলেন না। অথচ সাহাবারা জিজ্ঞেস করছেন, কাইফা নুসাল্লি আলাইক, আপনার উপর কিভাবে দরুদ পাঠ করব। কাইফা মানে কিভাবে, আমরা বলি না কাইফা হালুক, কেমন আছো। এই কাইফ মানে ধরন, তারপরে রকম, তারপরে সিস্টেম, পদ্ধতি, এগুলো সবগুলোর অর্থে ব্যবহার হয়। কেমন ভাবে, কিভাবে, কি, এই সবগুলো এর মধ্যে প্রবেশ করে, এই কাইফ শব্দের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, তোমরা এইটা পড়ো, দরুদ ইব্রাহিম পড়ো। ফলে এ থেকে বোঝা যায় যে আপনাকে এই দরুদ পাঠের জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। যার উপর আপনি দরুদ পাঠ করবেন তিনি যদি আপনাকে কোনো পদ্ধতি না দেন দরুদ পাঠের জন্য, তাহলে দুনিয়ার সব মানুষ মিলে যদি কোনো পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতি গ্রহণযোগ্য হবে না, সেই পদ্ধতি কোনোভাবেই সুন্নত সম্মত হতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে উদ্গ্রীব থাকি, এটা স্বাভাবিক। তবে কবর জিয়ারত বারবার করা, যে কোনো কবরে বারবার কবরের পাশে যাওয়া, নিয়মিত পালা করে নিয়মিত যাওয়া, এটা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বিশেষ করে সেখানে বারবার যাওয়া, যে প্রতি ওয়াক্ত নামাজের পরেই আমি সালাম দিয়ে আসবো, হাজিরা দিয়ে আসবো, প্রত্যেক দিন অন্তত একবার করে হলেও যাব। মদিনায় থাকি, অন্তত সপ্তাহে জুমার দিন আসি, জুমার দিন এসে অবশ্যই সালাম দিয়ে আসবো। অথবা মাসে একদিন, দূর দূরান্তে থাকি সৌদি আরবের, মাসে একদিন করে হলে আসবো, সালাম দিতে আসবো। এই যে মানুষের মধ্যে এই প্রবণতাটা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। বরং তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন তার উপর বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করি। আমরা যেখান থেকেই সালাম পাঠ করি না কেন, আমরা যেখান থেকেই দরুদ পাঠ করি না কেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে তিনি আমাদের সালামের জবাব দেন, তার উপর আমাদের দরুদ উপস্থাপন করা হয়। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। তাই তো হাদিসে এসেছে, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বানায় নিও না, বারবার আগমনের জায়গা, বারবার প্রত্যাবর্তনের স্থল বানিয়ে নিও না। কি করবে? ওয়াসাল্লু আলাইয়া, তবে আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, তোমরা যেখান থেকেই দরুদ পাঠ করো না কেন সেটা আমার কাছে পৌঁছে। সুপ্রিয় দিনী ভাইরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাব। আমাদের আগে জানা উচিত, মানে জেনে রাখা ভালো যে কবরের পজিশন কিভাবে।
কোনটা কার কবর। সেখানে 3 জনের কবর রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই প্রথমে, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যেই জায়গায় আমরা সালাম দিতে যাই, কবর জিয়ারত করতে যাই, সেখানে সোনালী কালারের গ্রিল রয়েছে। প্রথম যে গ্রিল পড়বে, এই গ্রিলে 2টা ছিদ্র রয়েছে, এই বরাবর ফাঁকা, সালাম দেওয়ার নাই। এরপরে মাঝখানে যে গ্রিল, এই গ্রিলের প্রথম ছিদ্রটা তুলনামূলকভাবে বড়, একটু সামনের দিকে ভাসানো, এবং এর উপরে সবুজ কালারের একটা ছোট প্লেট, নেম প্লেট আছে। সেখানেই লেখা আছে হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সালাম দিন, এই কথাটা লেখা রয়েছে। তাহলে সেইখানে রাসূল ইসলামের চেহারা বরাবর ওই ছিদ্রটি, আপনি সেখানে সালাম দিবেন। এরপরে একটু পরেই, প্রায় 1.5 হাত পরিমাণ পরেই আরেকটা ছিদ্র রয়েছে, সেইটার উপরেও ওরকম একটা নেম প্লেট রয়েছে, সেম নেম প্লেট রয়েছে। সেখানে হুনা আসসালামু আলা আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন। এই ছিদ্র বরাবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা রয়েছে। এরপরে 1 হাত পরিমাণ পরেই রয়েছে আরেকটা ছিদ্র, এর উপরেও সেই সেম একই রকমের নেম প্লেট রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন, তার চেহারা বরাবর ছিদ্র রয়েছে। এই 3টা ছিদ্রের পরে আরেকটা গ্রিল পাবেন আপনি, সেই গ্রিল বরাবর, সেই গ্রিলেও 2টা ছিদ্র রয়েছে, সোনালী কালারের গ্রিল, বেড়া, 2টা ছিদ্র রয়েছে, ওই বরাবর ফাঁকা। তাহলে প্রথমেও 2টা, লাস্টেও 2টা, মাঝখানে যে 3টা, এই 3টাতেই 3 জনের কবরে চেহারা বরাবর ছিদ্র দেওয়া আছে। এই কবরগুলো, 3 জনের কবরগুলো পশ্চিম পূর্ব এই সিস্টেমে রাখা আছে। লাশগুলো, দেহগুলো পশ্চিম পূর্ব, পশ্চিম হচ্ছে এই সাইড আর পূর্ব হচ্ছে এই সাইড। তাহলে মাথা এদিকে পশ্চিম দিকে আর পা হচ্ছে পূর্ব দিকে। ডান কাতে শোয়ালে চেহারাটা অটোমেটিক এদিকে দক্ষিণ দিকে হয়ে যায়। আর মদিনা থেকে কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কেবলা। তাহলে এইভাবে রাখার ফলে মাথা এদিকে থাকলে পা যদি পূর্ব দিকে থাকে, আর ডান কাতে শোয়াতে হয় প্রত্যেক লাশ কবরে যখন রাখা হবে, তাহলে তাদেরকে ডান কাতে রাখতে হয়, চেহারাটা যেন কেবলামুখী হয়। এই হিসেবে কেবলামুখী রাখা আছে। আর এই কবরে 3 জনের কবরের পজিশন হচ্ছে নবী ইসলামের পিঠ বরাবর পেছনে আরেকজন, তার পিঠ বরাবর আরেকজনের। এই জন্যই 1 থেকে 1.5 হাত পরিমাণ এই যে ডিফারেন্স। একজনের পা যেখানে ওই বরাবর, তারপরে আরেকজনের কবর এমন নয়, যেহেতু পরপর পিছনে, সেজন্যই এইভাবে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথা রয়েছে, তার বুক বরাবর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথা রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা সেখানে গিয়ে অত্যন্ত ভদ্রতার সাথে, ভাব গম্ভীর্যতার সাথে, পূর্ণ মনোযোগের সাথে আমরা সেখানে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আমাদের ভেতরে যেন চঞ্চলতা না থাকে, আমাদের ভেতরে যেন অন্য মনস্কতা না থাকে। মোবাইলে ভিডিও করা, ছবি তোলা, অমুকের সাথে কথা বলা, এই দৃশ্য দেখা, ওই দৃশ্য দেখা, এগুলি নিয়ে ব্যস্ততা যেন না থাকে। আপনি যাচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তাকে সালাম দেওয়ার জন্য। তিনি যেমন সম্মানিত, কাজেই সেই সম্মান শ্রদ্ধা বোধ রেখেই আপনাকে সেখানে যাওয়া উচিত। আপনি গিয়ে তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দে আপনি সালাম দিবেন। এরপরে এই যে একটু সামনে আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবেন। এরপরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবেন। সম্মানিত দিনী ভাইরা, একই সিস্টেমে আমরা সালাম দিই। নামাজে যেভাবে আমরা সালাম দিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক ওই শব্দেই আমরা সালাম দিই। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া আবা বকর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া ওমর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমরা বের হয়ে চলে আসব। এর মাধ্যমেই কবর জিয়ারত সম্পন্ন হয়ে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া যথেষ্ট। মানে কবরের সামনে গিয়ে জিয়ারতমূলক যে সালাম দেওয়া আপনার জন্য এটা যথেষ্ট হয়ে যায়। আপনি যদি চান অন্য শব্দে সালাম দিতে, যেমন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই জাতীয় শব্দেও আপনি সালাম দিতে পারেন, এতেও কোনো বাধা নেই এবং এগুলো সুন্নত সম্মত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনায় আসতেন এবং এই জায়গায় এসে কবর জিয়ারত করতেন, এসে তিনি সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে তিনি তার বাবাকে সালাম দিয়ে বলতেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। তার বাবাকে সালাম দিতে গিয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবাতি। তো এইভাবে অন্যান্য সাহাবারাও সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া উমর। এইভাবে সালাম দিতে পারি আমরা, এতেও কোনো বাধা নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, সালাম দিতে গিয়ে উচ্চ স্বরে আওয়াজ করা, এই বিশ্বাসে যে আমি যত জোরে সালাম দিব শব্দটা তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছবে, তিনি সরাসরি শব্দটা শুনতে পারবেন, এটা মাকরুহ, এটা অপছন্দনীয় একটি কাজ, এটার কোনো প্রয়োজনীয়তাই নেই। আপনি সেখানে গিয়ে সালাম দিবেন, মৃদু স্বরেই সালাম দেন, মনে মনে না, আপনি মৃদু স্বরেই সালাম দেন, যাতে করে আপনার আশপাশে যারা আছে তাদের ডিস্টার্ব না হয়। আপনি আপনারটা শুনলেই হলো। এই সালাম পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ কিভাবে পৌঁছে দেবেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আপনি যেহেতু কবরের সামনে গিয়ে সালাম দিচ্ছেন, আপনার এখানে উচ্চ স্বরে আওয়াজ করে সালাম দেওয়া এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি একটু ভেবে দেখুন তো, আপনার সাথে আপনার আগে পিছনে ডানে বামে আরো কত শত মুসলমান রয়েছেন যারা সালাম দিতে গিয়েছেন, সবাই যদি এরকম উচ্চস্বরে সালাম দেয় তাহলে সেখানকার পরিবেশটা কিরকম হবে? ন্যূনতম ইবাদতের পরিবেশ থাকবে না, পরিবেশটা মোটেও ভালো থাকবে না। এজন্যই উচ্চস্বরে আপনি সেখানে আওয়াজ করা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে তার কবরের সামনে গিয়ে আমরা কি তার কাছে কোনো কিছু চাইতে পারি, দোয়া করতে পারি? মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বজাহানের শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ কর্তৃক সৃষ্টি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে যত মানুষ আসবে কিয়ামত অবধি সবার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবর জিয়ারত করতে গিয়ে কি আমরা তার কাছে কিছু চাইতে পারি? বিপদ মুক্তি, আশা আকাঙ্ক্ষা এগুলো ব্যক্ত করা? না, অসম্ভব। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতই সম্মানিত হোক না কেন, তার বড় পরিচয় হচ্ছে তিনিও আল্লাহর সৃষ্টি, মাখলুক, তিনিও আল্লাহর বান্দা। আমিও যেমন আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দা। আমিও মাখলুক, তিনিও মাখলুক। আর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হারাম করে দিয়েছেন মাখলুক হয়ে কোনো মাখলুকের কাছে কোনো কিছু চাওয়া, দোয়া করা, বিশেষ করে যিনি মারা গিয়েছেন এমন কোন ব্যক্তির কাছে কিছু চাওয়া, দোয়া করা, এটা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এই বিষয়টিকে হারাম করে দিয়েছেন। কাজেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে তার কাছে কিছুই চাইব না, আমাদের চাওয়ার কিচ্ছু নেই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, তাকে সালাম দেব, এর বাইরে আমাদের কিছু করার নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরঞ্জনমূলক কোনো দোয়াও করব না, হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দিন, এটা বলার কোনো প্রয়োজন নেই। হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দান করুন, কোনো প্রয়োজন নেই। তিনি প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন, তাকে দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্যই পৃথিবীতে বিখ্যাত গ্রহণযোগ্য কোনো আলেম পাওয়া যায় না যারা এই জাতীয় দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাদের নবীকে ক্ষমা করে দিন। বরং এই দোয়া করার মাধ্যমে একটা ভুল বার্তা আসবে যে আমাদের নবী গুনাহ করে গিয়েছেন, তার গুনাহ ছিল, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এটা তিনি জীবিত অবস্থাতেই, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দিয়েছেন।
সম্মানিত দিনী ভাই, কাজে আমরা সেখানে যেমন কবর জিয়ারত করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরঞ্জনমূলক বাড়াবাড়িমূলক কিছু দোয়া করব না, অনুরূপভাবে আমরা আমাদের নিজেদের জন্য, জীবিতদের জন্য, বিশ্ববাসীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ফরিয়াদ করে আসব না। আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সহযোগিতা চাই। ফলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন মুসলিম নামাজি বান্দাদেরকে এই শিক্ষাই দিলেন, তোমরা যা চাইবে কেবলমাত্র আল্লাহর কাছে চাইবে। এই দোয়া করা, চাওয়া, এটা কয়েক প্রকারের। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা পরস্পরের কাছে সহযোগিতা চাইতে পারি, যে সহযোগিতা মানুষ আরেকজন মানুষকে করতে পারে। উপস্থিত ব্যক্তির কাছে সহযোগিতা চাইতে পারে, যেগুলো ওই ব্যক্তির দ্বারা সম্ভব। আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি আসলেন একজন ব্যক্তির কাছে, আপনি একটু ফোন করে দেন, আপনি ফোন করে দিলে আমার এই সমস্যার সমাধানটা হয়ে যায়, কোনো সমস্যা নেই, এগুলো জায়েজ। আপনি এই সমস্যায় পড়েছেন, আপনি বললেন আপনি আমাকে কিছু টাকা দেন, উদ্ধার করেন, আমার এই বিপদটা থেকে উদ্ধার করেন, আপনি টাকা দিলেন, ব্যক্তির সমস্যা সমাধান হয়ে গেল। এই যে এইগুলো হলো সহযোগিতামূলক, সহযোগিতা চাওয়া, সহযোগিতামূলক কিছু কামনা করা, যেগুলো জীবিত ব্যক্তি অন্য জীবিত ব্যক্তির জন্য করে দিতে পারে, এগুলোতে কোনো বাধা নেই। বরং এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন, বিশেষ ফজিলত সওয়াব রেখেছেন, বিশাল মর্যাদা রেখেছেন যারা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসসারা আন মু'সিরিন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করবে, তার সমস্যা সমাধান করে দিবে, তার জন্য সহজ হওয়ার পথ খুলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবে। তাহলে এইভাবে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। যেটা নিষেধ সেটা হচ্ছে জীবিত ব্যক্তি এর কাছে এমন কিছু চাওয়া যেগুলো ওই ব্যক্তি মানুষের দ্বারা পূরণ করা সম্ভব নয়। আপনার সন্তান হয় না, আপনি পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাচ্ছেন, অথচ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, ছেলে দেন, যাকে ইচ্ছা তিনি মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন, আবার তিনি যাকে ইচ্ছা একটাও দেন না, বন্ধা করে রাখেন। এটা আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন কোরআনে। তাহলে এই যে এরকম কিছু চাওয়া, উদ্ধার চাওয়া, সফলতা চাওয়া, ভবিষ্যৎ কি হবে সেগুলো দেখে বলতে বলা, এই জাতীয় যেগুলো আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, এই জাতীয় জীবিত ব্যক্তির কাছে গিয়ে জীবিত ব্যক্তি উপস্থিত হয়েও যদি চায়, তবু এটা শিরকের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে অন্যের কাছে চাওয়া নিষেধ। এই মর্মে সবচেয়ে গর্হিত বিষয় হচ্ছে যে অনুপস্থিত ব্যক্তির কাছে তিনি চাই অনুপস্থিত জীবিত হোক অথবা অনুপস্থিত মৃত ব্যক্তি হোক, প্রত্যেক মৃত ব্যক্তি আমাদের কাছ থেকে অনুপস্থিত, তার কবরের সামনে গিয়ে হোক অথবা দূরে থেকেই হোক। তাহলে এই দুই শ্রেণীর মানুষ, জীবিত কিন্তু উপস্থিত নাই, বা ফোনেও সরাসরি তার সাথে যোগাযোগ করে যে লাইভে কথা বলা হচ্ছে, এমনও নয়। এরকম ব্যক্তির কাছে কিছু চাওয়া সরাসরি বড় শিরকের অন্তর্ভুক্ত। পীর সাহেব আছে ঢাকাতে, সাইদাবাদে, আর আপনি আছেন মদিনায়, এখান থেকে আপনি হাত তুলে বলছেন পীর সাহেব আপনি আমাকে উদ্ধার করুন। পীর সাহেব আছে অমুক জেলাতে, সে জানেই না আপনি তাকে উদ্দেশ্য করে কিছু চাচ্ছেন। তাহলে এই যে জীবিত ব্যক্তির কাছে চাওয়া অথচ সে অনুপস্থিত, এরকম চাওয়া এটা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত, ইসলাম থেকে বের করে দেবে। আর অনুপস্থিত ব্যক্তি, মৃত, যে কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া, নবী হোক, সাহাবাগণ হোক, ওলিয়া হোক, বড় কোনো আলেম হোক, যেই হোক না কেন, এমন কোনো ব্যক্তির কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া এটাও বড় শিরকের অন্তর্ভুক্ত। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়েও যদি আপনি কিছু চান, এটাও বড় শিরকের অন্তর্ভুক্ত, আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেবে। মুসলিম থাকবেন, আপনার ইসলাম ঈমান নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে বৎস, আমি তোমাকে কিছু পরামর্শ দেই, তুমি পরামর্শগুলো মেনে চলো। ইহফাদিল্লাহ ইয়াহফাযাক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করা মানে কি? আল্লাহ কি নিরাপত্তার অভাবে আছেন? নাউযুবিল্লাহ।
মানে আল্লাহর বিধিবিধানকে হেফাজত করা, আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, আল্লাহর নিষেধগুলো এগুলো বর্জন করে চলা, নিজেকে পরহেজ রাখা, এটা হলো উদ্দেশ্য। আল্লাহর বিধিবিধানের হেফাজত করা, সংরক্ষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজিদহু তুজাহাক, তুমি যদি হেফাজত করে চলতে পারো আল্লাহকে তোমার সামনেই পাবা, মানে তোমার সব কিছুতে আল্লাহকে কাছে পাবা, বিপদে আপদে সর্বক্ষেত্রেই তুমি আল্লাহকে কাছে পাবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি কিছু চাইলে কেবল আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি সহযোগিতা চাইলে কেবল আল্লাহর কাছেই সহযোগিতা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রাখো, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো কিছু উপকার করার জন্য, তারা কিছুই উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন, এর বাইরে। জেনে রাখো, দুনিয়ার সবাই যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, তোমার ন্যূনতম ক্ষতি করতে পারবে না, তোমার এক চুলও ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা যতটুকু তোমার ক্ষতি লিখে রেখেছেন এর বাইরে। তো এই হলো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, চাইতে হবে তার কাছেই, কোনো সৃষ্টির কাছে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ মুহাম্মদের মেয়ে ফাতিমা, তোমার যা চাওয়ার এখনই চেয়ে নাও, কাল কিয়ামতের দিন ফাইন্নী লা উগনি আনকি শাইআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমার কিছুই উপকার করতে পারবো না। আমি নবী, শেষ নবী, তুমি আমার মেয়ে, এই হিসেবে যে তুমি আলাদা প্রায়োরিটি পাবে, আলাদা তোমার বিবেচনা থাকবে তোমার জন্য, ওই সুযোগ নেই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের ব্যাপারে এই কথা বলে যেতে পারেন, আমি আপনি কি? তাহলে আমাদের হুঁশ হবে কবে? আমরা কবে সঠিকটা মানবো? আমরা বিবেক দিয়ে কিভাবে আমরা দলিলের ভিত্তিতে আমল করার চেষ্টা করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীর যত আলেম রয়েছেন, গ্রহণযোগ্য রব্বানি আলেম, সকলেই একমত যে কোনো মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে কিছু চাওয়া হারাম। কোনো মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া হারাম। সম্মানিত, অতএব আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আমরা তার কাছে যেন কিছু না চাই, তাহলে আমাদের জিয়ারতটাও বিফল হবে, আমাদের ইবাদতগুলো, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে উল্লেখ্য যে এমনকি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে তার কাছেও শাফাআত চাইব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, এইটা 100% সত্য কথা। কোরআনে আছে, হাদিসে আছে, বহু হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফাআত করবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি সন্দেহ পোষণ করি ঈমান থাকবে না। কিন্তু এর মানে এই নয় যে এই শাফাআত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইব। শাফাআত কার নসিবে জুটবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় যখন চাইবেন তখনই শাফাআত করবেন, এটারও তার অধিকার নাই, ওই ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিবেন তারপরে তিনি ওই ক্ষমতা লাভ করবেন, এরপরে তিনি শাফাআত করবেন তার উম্মতের জন্য। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমার নসিবে জুটে, এটা আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই চাইতে হবে, অন্য কোনো বিষয় আমরা চাবো না। শাফাআতও না, অন্য কোনো বিষয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমা করুন, তিনি যদি ক্ষমা করেন তাহলে আমি ক্ষমা পেতে পারি, নচেত আমার উপায় নেই। এই যে কথাগুলো সমাজে বড় বড় আলেম, ওরা তো আসলে আলেম না, এরা বক্তা, এরা হচ্ছে ভাইরাল বক্তা, এরা হচ্ছে ব্যবসায়ী বক্তা, এরা কেবলই টাকার বিনিময়ে বক্তব্য দেয়, নিজের জবান বিক্রি করে খায়। এরা বলে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করুন। এই যে ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ, এই ব্যাপারে আল্লাহর সাথে শরীক করা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গুনাহ কে ক্ষমা করবে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করার অধিকার রাখে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা পড়ি না এটা নামাজে শেষ বৈঠকে? আমরা এই দোয়াটা পড়ি কিনা? কি আছে এখানে? আমরা তো অর্থ জানি না, কি পড়ি আমরা জানি না। কিছুদিন আগে আলোচনা করেছিলাম এখানে জান্নাতুল ফিরদাউসের অধিকারী মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্যই ছিল যারা নামাজে খুশু অবলম্বন করে, বিনয়তা অবলম্বন করে।
আমাদের তো একটা কমন প্রশ্ন যে আমি নামাজ পড়ি, মনোযোগের সাথে পড়ার চেষ্টা করি, মনোযোগ থাকে না। মনোযোগ যে কেন থাকে না বা কি কারণে আমরা মনোযোগ পেতে পারি নামাজে, এর কিছু সলিউশন সেই বক্তব্যে উল্লেখ করেছিলাম, আপনারা হয়তো অনেকেই ছিলেন। তার মধ্যে অন্যতম একটা অপশন ছিল যে উল্লেখ করেছিলাম, আমরা নামাজে কি পড়ি এগুলো বুঝার চেষ্টা করি, বুঝে পড়ার চেষ্টা করি। আপনি যা বলছেন মুখ দিয়ে, নামাজে কিয়ামে দাঁড়িয়ে রুকুতে গিয়ে, রুকু থেকে ওঠার সময়, রুকু থেকে দাঁড়িয়ে আবার সেজদায় গিয়ে কি পড়ছি, দুই সেজদার মাঝে কি পড়ছি, বৈঠক তাশাহুদে বসে কি পড়ছি, এগুলোর অর্থ যদি জানতাম। সারা জীবন নামাজ পড়ে আসছি কিন্তু সূরা ফাতিহার অর্থটাই জানি না, অথচ প্রত্যেক দিন এই সূরাটা আমরা কতবার পড়ি। এগুলো অর্থ যদি জানতাম তাহলে আমাদের নামাজের মনোযোগ আরো বাড়তো, আমাদের ঈমান আরো শক্তিশালী হতো, নামাজ পড়ে ইবাদত করে আমরা তৃপ্তি পেতাম। যে আমরা শেষ বৈঠকে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর বহু জুলুম করেছি, অন্যায় করেছি, মানে অনেক পাপ টাপ করেছি। ফাগফিরলি, কাজে আপনি আমাকে ক্ষমা করুন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই যে কথাটা বলি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই কথাটা যদি সত্য না হতো তাহলে প্রত্যেক মুসল্লি, প্রত্যেক নামাজি এটা করতো, এটা নামাজের সিলেবাস করতেন আল্লাহ তাআলা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। নামাজ এটা পড়লেন আর নামাজের পরে আপনি অমুক জায়গায় তমুক জায়গায় দোয়া করতে গিয়ে বলছেন, আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা না করেন আমার উপায় নেই। দুই রকম হয়ে গেল, এক মুখে দুই কথা বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, কাজেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে এই যে বাড়াবাড়িমূলক আচরণ, এগুলো যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। অনেকেই চিঠি লিখে নিয়ে যান, নিজের বিভিন্ন সমস্যার কথা ওই কাগজে লেখেন, চিরকুট ছোট্ট কাগজে লেখেন, জীবনের বড় বড় সমস্যা, যে সমস্যাগুলোর অনেক চেষ্টা করে সমাধান হয়নি, লিখে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর, আবেদন করেন আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। জীবনের আশঙ্কা এগুলো থেকে উদ্ধার কামনা করেন, জীবনের আশা আকাঙ্ক্ষা এগুলো যেন পূরণ হয়, এই আরজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর লিখে, চিঠি লিখে সেখানে নিয়ে যান। অনেকেই সুযোগ বুঝে সেটা ছুঁড়ে মারেন। এই যে একটু আগে বলেছিলাম সেখানে সোনালী কালারের গ্রিল আছে, এই যে ফাঁকা ছিদ্রগুলো আছে, অনেকেই কাছাকাছি গিয়ে ওখান দিয়ে ছিদ্র দিয়ে ছুঁড়ে মারেন। কেন মারেন? তার বিশ্বাস তার এই চিঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, পরে তার বিপদ দূর করবেন, যা সে সেখানে উল্লেখ করেছে। তার যা আশা উল্লেখ করেছে সেই আশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করবেন। নাউজুবিল্লাহ। এই যুগেও এত অন্ধকারে, এত বোকামির রাজ্যে আমরা বাস করি, কিভাবে আমাদের দ্বারা এগুলো হয়? মনে রাখবেন, ইসলাম কখনো আবেগ দিয়ে পালন করলে আপনি সঠিক পথে থাকতে পারবেন না, কখনো না। আপনি আবেগ দিয়ে ইসলাম পালন করলেন তো আপনি গর্তে পড়লেন। ইসলাম কোনোভাবেই আবেগকে সমর্থন করে না দিন পালনের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে। ইসলাম কেবলই দলিলের ভিত্তিতে, আর মানুষের যে মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক প্রভাবিত না, এরকম সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণই কোরআন সুন্নতের অনুকূলেই থাকে। তবে যদি প্রভাবিত হয় তাহলে সে বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে বিচ্যুত হয়। সম্মানিত দিনী ভাই, আমরা কোনো কবরস্থানেই কবর জিয়ারত করতে গিয়ে নিজের জন্য না, জীবিতদের জন্য দোয়া না, বরং মৃত ব্যক্তিদের জন্যই দোয়া করে আসবো, মৃত ব্যক্তিদের জন্যই দোয়া করে আসবো। এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আপনি যখন কবরস্থানে গিয়ে নিজের জন্য দোয়া করেন, কিবলামুখী হয়ে দোয়া করলেন, আল্লাহর কাছেই দোয়া করলেন, কিন্তু আপনার বিশ্বাস যে এই কবর যেহেতু ওলি আউলিয়ার কবর, বুজুর্গ ব্যক্তির কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সাহাবাদের কবর, এখানে এই কবরকে পাশে রেখে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা মনে কবুল হবে, বেশি কবুল হওয়ার সম্ভাবনা।
এইরকম বিশ্বাস নিয়ে দোয়া করাটাও এটা বিদআতি দোয়া, এটা বিদআতি দোয়া। এই জন্যই মসজিদে নববীর স্বনামধন্য ইমাম, খতিব, সুযোগ্য খতিব, মদিনার অন্যতম শ্রেষ্ঠ আলেম, শত শত গ্রন্থের লেখক শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, আজকে যিনি মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন, আমরা যার পিছনে আজকে মাগরিবের নামাজ পড়েছি, তিনি মদিনার জিয়ারত, মদিনার ফজিলত, মসজিদে নববীর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কিভাবে জিয়ারত করব, এই সম্পর্কে এই ইতিহাসগুলো একটা সচিত্র উল্লেখ করেছেন। এই সেই কিতাব, ওনার লেখা এই কিতাব। এখান থেকে আমি আপনাদেরকে আজকে দার্স দিচ্ছি। এখানে রয়েছে কাইফিয়াতু জিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের পদ্ধতি, তরিকা, কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। ওয়া সাহিবাইহি রাদিয়াল্লাহু আনহুমা, এবং তার দুই সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই বিষয়ে তিনি দিক নির্দেশনা দেওয়ার পরেই বলছেন, হাল ইউদা আল্লাহ ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কি আল্লাহকে ডাকা যাবে, আল্লাহর কাছে দোয়া করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সালাম দিতে গিয়ে সেখানে কি দোয়া করা যাবে? তিনি বলছেন, আল মুসলিমু লা ইয়াদউ ইল্লা রাব্বাহ, একজন মুসলিম সে তার রব ছাড়া অন্য কারো কাছে দোয়া করতে পারে না। ওয়া হালা দুআইহি লা ইয়াতাওয়াজ্জাহু ইলা কবরি আহাদিন, এবং দোয়া করার সময় সে কোনো কবরের দিকে মুখ করে দোয়া করতে পারে না। দোয়া করার সময় কোনো কবরকে সামনে রেখে দোয়া করবে না। লা নবী ওয়ালা গায়রা, না কোনো নবীর কবরের সামনে, না অন্য কারো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তির কবরের সামনে। লিআন্নাহু ওয়াসিলাতুন ইলা শিরক, কারণ এটা শিরকের দিকে নিয়ে যায়। আপনি আল্লাহর কাছেই দোয়া করছেন, কিন্তু কবরের পাশে, কবরের প্রতি মহব্বত রেখে কবরের পাশে গিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হবে, এই যে একটা ধারণা, এইভাবে করতে করতে একসময় আপনি কবরের দিকেই আপনার মনোযোগ চলে আসবে। আপনাকে দেখে দেখে অন্য মানুষ আসবে। আপনি কবরের দিকে ফিরে না করলেও আপনি কিবলামুখী হয়েও যদি দোয়া করেন, তবুও এমনও মানুষ আসবে ধীরে ধীরে যারা একসময় কবরমুখী হয়েই দোয়া করবে। তো এই যে এটা হচ্ছে শিরকের একটা ওসিলা, একটা মাধ্যম। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদউ হুনাকা মুস্তাকবিলাল হুজরা, হুজরার দিকে মুখ করে দোয়া করবেন। হুজরা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে মুখ করে দোয়া করবে না। ফাইন্না হাযা কুল্লুহু মানহিয়ুন আনহু বিইত্তিফাকিল আইম্মা, সকল আলেমদের ঐক্যমতে এটা নিষেধ, উচিত নয়, এরকম দেখাই যায় না। আরবদের মধ্যেও এটা নেই। আরবদের মধ্যে যারা বিদআতি, চরমভাবে বিদআতি, তাসাউফে জড়িত, অথবা যারা শিয়াপন্থী, আকীদাগতভাবে ভ্রান্ত, এদের দ্বারা হতে পারে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাআত যারা সঠিক আকীদার উপর রয়েছে, এরা এই কাজগুলো করে না। অতএব আমরা সতর্ক হই। প্রিয় দিনী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আমাদের এই বিশ্বাস করা উচিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহযোগিতা করেন, উদ্ধার করেন। আমাদের মধ্যে অনেকেই আছে, যা একটু আগে উল্লেখ করেছি, তারা সেখানে গিয়ে এরকম আরবিতে দোয়া করেন। তাদের বিভিন্ন কিতাবে, মদিনা জিয়ারত সংক্রান্ত কিতাবে আরবিতে ওই ভ্রান্ত মাজার পূজারী ব্যক্তিরা যে কিতাব লিখেছে সেখানে লিখে দিয়েছে দোয়া আকারে, সাধারণ মানুষকে গুমরাহ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, যাতে করে বুঝে এটা তো আরবিতে দোয়া, এবং সে নিজে সে পড়ে এসে এখানে লেখা রয়েছে এত মারাত্মক কথা যার মাধ্যমে ঈমান চলে যায়। লেখা রয়েছে, قد ضيقت حيلتي أنت وسيلتي فأدركني يا رسول الله, আমার সব চেষ্টা প্রচেষ্টা একেবারে সংকীর্ণ হয়ে গেছে, শেষ, আমার চেষ্টা শেষ হয়ে গেছে, আমার উপায় একেবারে শেষ, আপনি একমাত্র আমার মাধ্যম, কাজেই হে আল্লাহ রাসূল আপনি আমাকে উদ্ধার করুন। নাউজুবিল্লাহ। কত গর্হিত কথা, আপনাকে কিভাবে বুঝাবো? বিশ্রী ভাষায় গালি দেওয়া, অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করার চেয়েও অকথ্য এবং আরো বিশ্রী কথা হচ্ছে এই কথা যে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে যে আমার সব উপায় অবলম্বন শেষ, একমাত্র এখন আপনি আমার সহায়, আনতা ওয়াসিলাতি, আপনি একমাত্র আমার ওসিলা, মাধ্যম, আমার এই সমস্যা থেকে, আমার এই বিপদ থেকে উদ্ধারের মাধ্যম আপনি, ফাআদরিকনি, কাজে আপনি আমাকে উদ্ধার করুন।
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে সাইডে রেখে আপনি নবীকে উপরে তুলে দিলেন, নাউযুবিল্লাহ। অথচ আপনি নামাজে বলে আসলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তো কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সহযোগিতা কামনা করি। আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আপনি এইভাবে শিরকি কাজ করে আসছেন। অতএব আমরা সতর্ক হই, আমাদের দ্বারা যেন এরকম না হয়, আমরা অন্যদেরকে সতর্ক করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে গ্রিল ধরা, আশপাশে কোণা থেকে ময়লা নেওয়ার চেষ্টা করা, খেজুরের বিচি পড়ে থাকলে ওইখানে আশপাশে সেগুলো নেওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে যত কিছু আছে সবগুলোই বরকতময়, এমনকি এখানে যে ময়লাগুলো রয়েছে এগুলো বরকতময়, আপনি সেগুলো নিচ্ছেন, পকেটে ভরে নিয়ে যাচ্ছেন। আপনার বিশ্বাস আপনার ঘরে থাকলে আর বরকতের অভাব হবে না, জিনের কোনো আসর পড়বে না, রোগ বালা মুসিবত পরিবার থেকে দূর হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিশ্বাসে নিচ্ছেন, অথচ এটার কোনো ভিত্তি নেই। এগুলোতে ন্যূনতম বরকত। অনেকেই গ্রিলে স্পর্শ করে, এভাবে ছয় হাত দিয়ে স্পর্শ করে তারপরে গায়ে মাখায়। অনেকেই কাফনের কাপড় নিয়ে যান, নতুন রুমাল নিয়ে যান, তসবির দানা নিয়ে যান। অনেকেই ইহরাম করে বেঁধে যে উমরা করেছেন বা হজ করেছেন, সেই কাপড়টা দিয়ে তিনি তার কাফনের কাপড় বানাবেন, এটা তার নিয়ত। ফলে এইটাকে তিনি রাসূলের রওজায় ওই গ্রিলগুলোতে সেখানে গিয়ে স্পর্শ করে নিয়ে আসবেন, এটা তার বিশ্বাস যে এইটা পরে আমার যদি দাফন হয় আর এইটা তো আর জাহান্নামে যেতে পারে না। যেই বস্তু রওজাকে স্পর্শ করেছে সেই বস্তু তো আর জাহান্নামে যেতে পারে না। এগুলো সম্পূর্ণই কুসংস্কার, ন্যূনতম এগুলোর দলিল নেই, ভিত্তি নেই। বিখ্যাত, নামি দামি এবং গ্রহণযোগ্য কোনো আলেমে যেটির বক্তব্য দেন নাই। সম্মানিত দিনেরা, বরকত একমাত্র আল্লাহর কাছ থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কতই না বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব। বরকত আল্লাহর কাছ থেকে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিয়ান গরিয়ান, আপনি কতই না বরকতময়। তো এটা বরকত আল্লাহর কাছ থেকে। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত চেয়ে আল্লাহর কাছে দোয়া করি। শুনে আশ্চর্য হবেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত চেয়ে, তার পরিবারের জন্যও বরকত চেয়ে আল্লাহর কাছে দোয়া করি। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে গ্রিল, ইট, বালু, সিমেন্ট, কার্পেট এগুলো থেকে আমরা বরকত তালাশ করি। এটা কি বোকামি নয়? এটা কি বোকামি নয়? আমরা যে প্রত্যেক নামাজে তাশাহুদে বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পাঠ করি না? দরুদ ইব্রাহিমের দ্বিতীয় অংশে কি পড়ি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এর অর্থ কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদের উপর বরকত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদের পরিবারের উপর, আহলে বাইত, মানে তার পরিবারের উপর আপনি বরকত নাজিল করুন। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত চাইলাম, কার কাছে? আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, ছেলে মেয়ে, সন্তান, তাদের জন্য আমি বরকত চাইলাম, কার কাছে? আল্লাহর কাছে। আর আমি তার কবর জিয়ারত করতে গিয়ে আশপাশে এগুলো থেকে বরকত তালাশ করি। এটা কি বোকামি নয়? এটা কি মূর্খতা নয়? এটা কি কুসংস্কার নয়? আমরা সতর্ক হই, আমরা আবেগকে প্রশ্রয় না দিই, দলিলের ভিত্তিতে আমল করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে বের হয়ে আসবো। এরপরে কবর জিয়ারতের পরে নির্দিষ্ট কোনো নামাজ নেই কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত, কোনোই নামাজ নেই। অতএব আপনি কবর জিয়ারত করে 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজটা বেদাতি নামাজ। যে কবর জিয়ারত করেছি এখন 2 রাকাত নামাজ পড়ি। অনেকেই না সালাম দিয়ে বের হয়েই ওই যে 42 নাম্বার গেট, ওই গেটের সামনে শত শত মানুষ যাচ্ছে, সেখানে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। নামাজ পড়া ভালো, কিন্তু যদি সেটা নবীর তরিকায় না হয় তাহলে সেটা ভালো না। আবারও বলছি, নামাজ পড়া ভালো, কিন্তু নবীর তরিকায় না হলে সেটা মোটেও ভালো না। যতই আল্লাহর জন্য পড়েন, আপনাকে আল্লাহর জন্য পড়তে হবে, এটা যেমন আবশ্যক, নবীর তরিকায় পড়তে হবে, এটাও আবশ্যক। যদি তাই না হতো তাহলে মাগরিবের নামাজ আপনি 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়লেও হইতো। 1 রাকাত বেশি পড়তেন। কি পড়তেন? নামাজই পড়তেন। কার জন্য পড়তেন? আল্লাহর জন্যই পড়তেন। কিন্তু আপনি বলবেন না, মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে হবে না। কেন হবে না? কারণ একটা, এটা তো নবীর তরিকা না। তাহলে আপনি যে ইবাদতটা করবেন আপনাকে অবশ্যই নবীর তরিকাই হতে হবে।
সম্মানিত দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত শেষে আমরা যখন বের হয়ে আসব, এই জাতীয় কাজ যেগুলো, এগুলোর ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব। আমরা যদি চাই যে আমি আরো বেশি দরুদ পাঠ করব, তাকে সালাম দেব, তাহলে আপনি আশপাশে যে কোনো জায়গায় আপনি বসে দরুদ পাঠ করতে পারেন, যে কোনো জায়গায় বসে আপনি সালাম দিতে পারেন। আপনি যদি চান দোয়া করব, তাহলে মসজিদের ভেতরে চলে আসেন না, মসজিদের ভেতরে এসে এক নিরিবিলি জায়গায় বসে আপনি দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া তো মোনাজাত, গোপনে চুপি চুপি কথা বলা, মাওলার সাথে আপনি কথা বলবেন, মোনাজাত করবেন। ওখানে শত শত মানুষ যেখানে ধাক্কা লাগছে, আপনাকে ওখানেই দোয়া করতে হবে, এরকম তো আবশ্যকতা নেই, এরকম তো কোনো বিধান নেই। অতএব আপনি সুন্দরভাবে আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পাঠ করব বা অন্য সূরা পড়ব, এমনটারও কোনো বিধান নেই। কবর জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত নাই, কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত নাই, এটা কোনো বিধানই নেই যে কবরের পাশে গিয়ে আপনি গিয়ে কোরআন তেলাওয়াত করবেন। এতে কোনো ফায়দা নেই, কোনো সওয়াব নেই। যে বর্ণনাগুলো আসছে এগুলো প্রত্যেকটা বর্ণনাই যঈফ বর্ণনা, বরং বিশুদ্ধ বর্ণনা। হাদিস দালালাত করে যে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরবাড়িগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। বোঝার চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের ঘরবাড়িগুলোকে কবরস্থান বানিয়ে নিবে না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেইখান থেকে শয়তান পলায়ন করে। বললেন তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় নিও না। তারপরে বললেন যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করে। মানে কি এই দুই কথার সূত্র কি? এর সূত্র হচ্ছে কবরস্থানের মতো ঘরকে কোরআন তেলাওয়াত বিহীন রাখিও না, বরং ঘরে কোরআন পাঠ করো, বিশেষ করে সূরা বাকারা পাঠ করো। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সেই ঘরে প্রবেশ করে না, সেইখানে শয়তান বাস করে না। ফলে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন যে তোমরা ঘরগুলোকে কোরআন তেলাওয়াত বিহীন রাখিও না, যেরকম ভাবে কবরস্থান কোরআন তেলাওয়াত বিহীন থাকে। মূলত কোরআন তেলাওয়াতের জায়গা কবরস্থান নয়। আপনি মসজিদে পড়ুন, আপনার অফিসে পড়ুন, আপনার গাড়িতে বসে পড়ুন, আপনার বাসায় বসে পড়ুন, আপনার পড়ার টেবিলে পড়ুন। আপনি মসজিদে নামাজ পড়েছেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করুন। আজান হয়েছে, আপনি দুই রাকাত নামাজ পড়ে সুন্নত পড়ে আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনি এভাবে কোরআন তেলাওয়াত করুন, কিন্তু কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াতের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে কান্নাকাটি করা, কান্নার ভান ধরা, এটাও মোটেও সমীচীন নয়। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে আমরা অন্যান্য কবরস্থান যখন জিয়ারত করতে যাব, এখানে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বাকি কবরস্থান। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করেছেন। 10,000-এর বেশি সাহাবীর কবর এখানে রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর রয়েছে, বিখ্যাত একটি কবরস্থান। আপনি সেখানে গিয়ে কবরস্থানে গিয়ে সাধারণত কবর জিয়ারতের যে দোয়া, সেই দোয়াটাই আপনি পাঠ করবেন। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সেখানে গিয়ে মাটি নেওয়া, এই আশায় যে বরকত রয়েছে, এটাও কুসংস্কারের অন্তর্ভুক্ত। নবী ইসলামের কবরের পাশ থেকে যদি মাটি নেওয়া, ময়লা নেওয়া, এটা কুসংস্কার হয়, বিদআত হয়, এতে বরকত না থাকে, তাহলে সেখান থেকে তো আরও বেশি। অতএব আপনি সতর্ক হন। সেখানে বিশেষ কোনো কবর খুঁজে বেড়াবো না, এটা উচিত নয়। বরং কবরস্থানে গেলে প্রত্যেক কবরবাসীকেই আমরা সমানভাবে সালাম দিয়ে দেব। ঠিক এই নিয়মটাই ফলো করব আমরা শুহাদা উহুদ এর যুদ্ধ যেখানে হয়েছিল, 70 জনের সাহাবার কবর রয়েছে, শাহাদাত বরণ করেছিলেন, সেখানে আমরা তাই করব। কবর জিয়ারতের নিয়মও দেওয়া আছে বাংলা ভাষায়, আপনারা দেখে নেবেন। সেখানে গিয়ে ওই যে ওয়ালে নাম লেখা, এটা অন্যতম একটা কুসংস্কার। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি তো জিহাদ করতে পারেন নাই, এখানে উপস্থিত থাকতে পারেন না, নামটা অন্তত লিখে যান, তাহলে অন্তত এই উহুদে আপনার নামটা রয়ে গেল। এইভাবে আপনার মনটাকে দুর্বল করবে। এইভাবেই শয়তান চায় আপনাকে দুর্বল করে বিদআতে লিপ্ত করতে। অতএব হাজার হাজার মানুষের নাম লেখা রয়েছে, আপনিও কলম বের করে লিখে ফেলবেন, মানে তাদের কাতারে আপনিও একটা বিদআত করে আসলেন। এই জাতীয় কাজ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে শুনে যে আমল করা তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় আমলগুলো পালন করা তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আগামীকালকেও এখানে ইনশাআল্লাহ অল্প সময়ের জন্যই বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু
إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.